আমার ভাই রাতে লাগালো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের লড়াই ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের লড়াই ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার সোনা দেশের রক্তে জানালো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙালো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আমরা বন্ধুরার আজকের নিবেদন বাঙালির প্রাণের ২১ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের আমাদের এই অনুষ্ঠান সারা পৃথিবীর যত বাঙালি আছে সবার উদ্দেশ্যে নিবেদিত হলো। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিকের বেশে। আবার আসিব ফিরে কবি জীবনানন্দর কি মধুর আমার বঙ্গভূমি বাংলার সম্বন্ধে এত সুন্দর কথা অনেকেই লিখেছেন, কিন্তু আমাদের এই জীবনানন্দ দাশ যেন বাংলার রূপটিকে সুন্দর করে তার কলমের ছোঁয়ায় আমাদের মনের মধ্যে একটি ছবি এঁকে দিয়েছেন। কি মধুর আমার বঙ্গভূমি, আর আমার বঙ্গভূমির মতো মিষ্টি আমার এই মাতৃভাষা, আমার বাংলা মাতৃভাষা। কবি বলেন, এই ভাষাতেই জন্ম আমার, এই ভাষাতেই কাঁদা হাসা। আজ আমরা বন্ধুরা গ্রুপের পক্ষ থেকে আমরা এই মিষ্টি ভাষাকে বরণ করে নেব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মাধ্যমে। আমরা আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করব একটি অসাধারণ গানের মাধ্যমে, যার কথা আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং সুরারোপ করেছেন নজরুল ইসলাম বাবু, এবং গানটি কণ্ঠ দিয়েছেন অঙ্কনা মুখার্জি। সব কটা জানালা খুলে দাও না। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতি বেদনাতে একাকার
জানালা খুলে দাও না। আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে। আজ আমি সারা নিশি জাগবো থেকে, ঘরের আলো সব আঁধার করে। ছড়িয়ে রাখো আতর গোলাপ এদেশের প্রতিটি ঘরে ঘরে। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না কো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। আমার মাতৃভাষা বাংলা। এই বাংলা ভাষাই জুড়ে রেখেছে সারা বিশ্বের বাঙালিকে। বাংলা ভাষাভাষীর সমস্ত ভূখণ্ড তারা এক শিকে বাঁধা শুধুমাত্র এই ভাষার তাগিদে। তাই মাতৃভাষার শক্তি ও গুরুত্ব কিন্তু সাংঘাতিক। এই মাতৃভাষার দাবি কিন্তু স্বভাবের দাবি, মানুষ হিসেবে বেঁচে থাকার দাবি। আর এই দাবির প্রতিষ্ঠার সংগ্রামেই প্রাণ দিয়েছিলেন 21শে ফেব্রুয়ারির শহীদরা। কিন্তু আমরা যদি সমস্ত ব্যাপারটাকে নিয়ে ভাবি, তাহলে দেখতে পাবো তারা শুধু আমার মাতৃভাষা বাংলাকেই বাঁচাননি, তারা আমাদেরও বাঁচার রাস্তা করে দিয়েছেন। ভাষার জন্য এমন আন্দোলন, প্রাণ দেওয়ার এমন অনন্য দৃষ্টান্ত পৃথিবীর আর কোথাও নেই। 21শে ফেব্রুয়ারির শহীদরা আমাদের অনন্য গৌরব, আমাদের গর্ব। এই গর্বক্ষণের এক সুন্দর কবিতা নিয়ে আসছেন মলয় আচার্য। অমর 21-এর পুণ্য লগ্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নদীরায়ের কলমে আমার শ্রদ্ধাঞ্জলি। দুই বাংলার মনের কথা। একটা আবেগ, একটা জাতি, একটা ভালোবাসা, এসব যদি এক করত আমার বাংলা ভাষা। রক্তে ধোয়া এপার ওপার মিথ্যে সীমারেখা, দুই বাংলার মনের কথা এক ভাষাতেই লেখা। 21 মানে লড়াই শুরু, মাথা তোলার দিন। 21 শেখায় বুকের রক্তে শুধতে মাতৃঋণ। লড়াই জারি আজও আছে, বদল প্রতিপক্ষ, বাংলা ভাষা মুছে ফেলার সেই পুরনো লক্ষ্য। রক্তে যাদের ভিজল মাটি, শপথ তাদের নামে, আমার ভাষা রাখবো স্বাধীন, জীবন দেওয়া দামে, জীবন দেওয়া দামে, জীবন দেওয়া দামে।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপনের কালে আমরা জানব এই দিবসের প্রেক্ষাপট। 1947-এ স্বাধীনতা পাওয়ার পর তৎকালীন ভারতবর্ষকে দুটি দেশে ভাগ করে দেওয়া হয়। একটি ভারতবর্ষ, অপরটি পাকিস্তান। ভারতবর্ষের পূর্ব ও পশ্চিমের অংশ নিয়ে, যার নামকরণ করা হয় পূর্ব ও পশ্চিম পাকিস্তান, যাদের মধ্যে ভৌগোলিক কিংবা ভাষা সংস্কৃতিগত কোনো যোগাযোগই ছিল না। এই দেশের মূল শাসনের ভার পড়ে পশ্চিম পাকিস্তানের উপর। ফলস্বরূপ পূর্ব পাকিস্তানেও বাংলা ভাষার বদলে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলে। মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতায় উত্তাল হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের জনগণ। সূচনা হয় বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য বিপ্লবের। সেই আন্দোলনের একটি গান আমরা এখন শুনবো ইন্দ্রাণী দাসের গলায়। এই গানের গীতিকার ও সুরকার মৌসুমী ভৌমিক। নমস্কার। ভাষা দিবসে জানাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমার একটি ছোট নিবেদন আমি পরিবেশন করছি। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউতে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীরে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাইলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায় বলো, নেবে তো আমায়? আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে কন্যা সাগাল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা বলেছিলে। যেন শুধু ছুটে ছুটে চলা, একই কথা বলা, নিজের জন্যে বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে। কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে? আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে। তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আর তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি।
অনেক কবিতা, গান, গল্প, উপন্যাস। এক কথায় সাহিত্যের উৎকৃষ্ট সাধনের পিছনেই হাতিয়ার ছিল ভাষা আন্দোলন। তৎকালীন সময়ে সাহিত্য কিছুটা হলেও ভাষা আন্দোলনে অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা জাগিয়েছিল। অজস্র সাহিত্য, কবিতা তৎকালীন সময়ে উৎসাহ দিয়েছিল ভাষা আন্দোলনে। রচিত হলো সেই বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এইরকম একটি কবিতা কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা মোদের গরব মোদের আশা আমরা শুনব সৌমাল্য মুখোপাধ্যায়ের কণ্ঠে। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে আমার নিবেদনে কবি ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা আমরি বাংলা ভাষা। যে ভাষায় মায়ের কোলে শুই, ফোটে মুখে প্রথম আধো বলি, যে ভাষায় বাতাস নিচে নুয়ে মাটিতে বোলায় প্রীতির তুলি, যে ভাষায় আকাশে চাঁদ ওঠে, যে ভাষায় পাখিরা গান গায়, যে ভাষায় বনেতে ফুল ফোটে, মনেতে সমুদ্র দোল খায়, যে ভাষা ভরায় ভালোবাসা, যে ভাষা ছড়ায় স্বপ্ন খাসা, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। যে ভাষায় বাউল চারি সারি, যে ভাষায় লালন ভাটি আলি, যে ভাষায় ঝুমুর টুসু ভাদু বুকেতে বাজায় সুখের তালি, যে ভাষায় তরজা কবি গান, যে ভাষায় যাত্রা পদাবলী, যে ভাষায় পাঁচালি কীর্তন ভাবাইয়া শোনায় কথা কলি, যে ভাষা ভাইরে রক্তে ভাষা, যে ভাষা মায়ের অশ্রু ঠাসা, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। যে ভাষায় ফুল্লরা খুলল না, যে ভাষায় বেহুলা লক্ষিন্দর, যে ভাষায় সোনাই কাজলে রেখা হৃদয়ে তোলে দুঃখের ঝড়, যে ভাষায় মা মেনকা উমা, যে ভাষায় লাউ সেন কালকেতু, যে ভাষায় কঙ্কলীলা কালু বেঁধে দেয় সংস্কৃতির সেতু, যে ভাষা দোলায় বুকের বাসা, যে ভাষা ভোলায় কাঁদা হাসা, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। নমস্কার। ভাষা কি ও কেন? ভাষা কি একটি ব্যক্তি বা জাতিকে পরিচয় প্রদান করে? ভাষা না থাকলে কি একটা ব্যক্তি বা জাতি কি জনশক্তিহীন হয়ে যায়? এইসব প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের তাৎপর্য। সত্যি কথা বলতে ভাষাই মানুষকে মানুষ করে তোলে। ভাষাই মানুষের সব। ভাষা ছাড়া চিন্তার প্রকাশ ঘটেনি কখনো। ভাষা ছাড়া মানুষ ভাবতে পারে না, দূরতম কল্পনা বা চিন্তাও করতে পারে না। নিজেকে প্রকাশ করার অন্যতম মাধ্যমই ভাষা। সর্বাঙ্গীন বিকাশে ভাষাকে অবলম্বন করে গড়ে উঠেছে মানব সভ্যতা। সেই সভ্যতায় ব্যক্তির ব্যক্তি হয়ে গড়ে উঠতে প্রয়োজন এই ভাষার। ভাষাই হলো ব্যক্তি ও ব্যক্তি জীবনের সর্বাঙ্গীন বিকাশ। তাই বাঙালি তথা সমগ্র বাংলায় মেরুদণ্ডই হলো বাংলা ভাষা। সেই কথাই নিবেদন করতে এবারের গানটি আসছে, তা কথায় ও সুরের জালে জড়িয়ে বুনেছেন শ্রী প্রতুল মুখোপাধ্যায় এবং কণ্ঠে সীমা রায়। আমি বাংলায় বাংলায়
বাংলা ভাষার অধিকার রক্ষার বিপ্লবের কথা। পূর্ব পাকিস্তানের অন্দরে জ্বলতে লাগলো ভাষার প্রতি দায়বদ্ধতার দাবানল, যা হু হু করে ছড়িয়ে পড়তে লাগলো সারা দেশে, গ্রাস করতে লাগলো ওই দেশের সমস্ত মানুষের হৃদয়। শুরু হলো বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে বহাল রাখার জন্য প্রবল আন্দোলন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ছাত্র ও বুদ্ধিজীবীদের একটি শান্তিপূর্ণ মিছিলে খাজা নাজিমুদ্দিন সরকারের পুলিশ গুলি চালায়। অতর্কিত গুলিবর্ষণে মারা যান আব্দুল সালাম, রাকিবউদ্দিন আহমেদ, সফিউর রহমান, আবুল বরকত এবং আব্দুল জব্বার। এরাই প্রথম ভাষা আন্দোলনের শহীদ। এদের মৃত্যু পরবর্তী সময়ে গণ আন্দোলন তুঙ্গে ওঠে এবং 1971 সালে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আত্মপ্রকাশের মধ্য দিয়ে এই আন্দোলনের সমাপ্তি হয়। 1999 এর 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস ও আন্তর্জাতিক ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয়। এই উদযাপনে আমরা শুনবো একটি কবিতা পার্থসারথীর কণ্ঠে। কবিতার নাম অমর একুশে, রচয়িতা কবি আশরাফুল ইসলাম। মোহাম্মদ আশরাফুল ইসলাম। মনে পড়ে 52 21শে ফেব্রুয়ারি, লাখো বাঙালির কাতর চিত্তে করুণ হাজারি। 21 তুমি বাংলার মানুষের হৃদয়ে ভরা আশা, তোমার কারণে পেয়েছি আজ কাঙ্ক্ষিত মাতৃভাষা। রক্ত ঝরালো সালাম, বরকত, রফিক, সফিক, জব্বার। 52 সেই করুণ কাহিনী মনে পড়ে বারবার। স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষণ্ণ দিনের কথা। যত ভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা। প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে, আরো আছে কত শ্রমিক, যুবক, নারী, কৃষক ও জেলে। অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার। বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর। রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্ক্ষিত মাতৃভাষা। 21 তুমি চির অমর, তুমি আমাদের ভালোবাসা। নমস্কার। বর্তমান আধুনিক সভ্যতা আর পশ্চিমা সংস্কৃতির করাল গ্রাসে দিন দিন হারিয়ে যাচ্ছে বাংলা ভাষার মর্যাদা। পৃথিবী জুড়ে বিভিন্ন জাতিসত্তার মাতৃভাষা নিয়ে নতুন সম্ভাবনার উৎস হয়ে উঠবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এমন প্রত্যাশাই ছিল। কিন্তু বর্তমানে বিরূপ প্রভাব পড়েছে আমাদের ভাষায়। বর্তমান অভিভাবকরা তাদের সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে রীতিমতো সংগ্রামে নেমে পড়েছেন। রীতিমতো অবজ্ঞা করা হয় আমাদের মাতৃসম বাংলা ভাষাকে, যা আমরা অর্জিত করেছি বেশ কিছু প্রাণের বিনিময়, অনেক রক্তের বিনিময়। কত মায়ের কোল খালি হয়েছে, কত বুক খালি হয়েছে শুধু ভাষার অধিকারের জন্য। কিন্তু আফসোস, সন্তানদের ইংরেজি ভাষা শিক্ষিত করার জন্য আমরা তার দাম দিতে পারিনি। পৃথিবী জুড়ে 7,000-এর মধ্যে প্রায় 4,000 ভাষাই এখন বিপন্ন। তাই প্রশ্ন জাগে, 21শে ফেব্রুয়ারি তুমি কি শুধুই মাতৃভাষা দিবস বা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবেই থাকবে? এই বিষয়ে একটা মহাতর্ক উপস্থিত করা যেতে পারে। সেই বিষয়টা নিয়েই ভবানী প্রসাদ মজুমদারের কবিতা বলতে আসছেন শম্পা ঘোষ। নমস্কার। ভবানী প্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতেও দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা,
আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে? সহজ সরল এই কথাটি লজ্জা কিসে মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এর পাশে নয়। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যানপেনে, শুনলে বেশি গা জ্বলে যায়, একে আর ঘ্যান ঘেনে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গল ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষাটাই হলেও দিশি সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধের তেজ তাগত হয় না, তাই বাংলাও আর হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বায়রন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল, যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগের উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। নমস্কার। ভাষা আন্দোলনের সমর্থনে অনেক কবিতা, গান, গল্প, উপন্যাস রচিত হয়েছে। সেই আন্দোলনকে জীবনী শক্তি দিয়েছে ওইসব গান, কবিতা, নাটক। বহু প্রাণ, বহু রক্তের বিনিময়ে অর্জিত এই অধিকার। এই অধিকার আমার, তোমার, আপনার, কারোর ব্যক্তিগত নয়। এই অধিকার আপামর সব বাঙালির, সব বাংলা ভাষাভাষী মানুষের। এই ভাষা আমাদের প্রাণের চেয়েও প্রিয়, বাঙালির গর্ব। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে সবার গর্ব এই বাংলা ভাষা। তাই তো কবি অতুল প্রসাদ সেন লিখেছেন, মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। সেই গর্ব নিয়ে গর্বিত বাংলা ভাষার এই গানটি পরিবেশন করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেদার মাঝি টানে। কি জাদু বাংলা গানে, গান গেদার মাঝি টানে। গেয়ে গানে নাচে বাহু,
গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা, আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাজিয়ে রবি তোমার দিনে, আনলো মালা জগৎ জিনে। বাজিয়ে রবি তোমার দিনে, আনলো মালা জগৎ জিনে। তোমার চরণ তীর্থে আজি, তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আশা, আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। ওই ভাষাতে প্রথম বলে ডাকলো মায়ে মামা বলে। ওই ভাষাতে প্রথম বলে ডাকলো মায়ে মামা বলে। ওই ভাষাতেই বলবো হরি, ওই ভাষাতেই বলবো হরি, সঙ্গ হবে কাদা হাসা, আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। ভাষা কি ও কেন? ভাষা কি একটি ব্যক্তি বা জাতিকে পরিচয় প্রদান করে? ভাষা না থাকলে কি একটা ব্যক্তি বা জাতি কি জনশক্তিহীন হয়ে যায়? এইসব প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের তাৎপর্য। সত্যি কথা বলতে ভাষাই মানুষকে মানুষ করে তোলে। ভাষাই মানুষের সব। মূলত ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল 1948 সালে। তারপর 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে এসে এই আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। 1948 সালের 21শে মার্চ পাকিস্তানের তদানীন্তন প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, উর্দু only and Urdu shall be the state language of Pakistan। এর 3 দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক সমাবর্তন অনুষ্ঠানে তিনি একই কথা জোরের সঙ্গে ঘোষণা করলেও বিশ্ববিদ্যালয় অঙ্গন তীব্র প্রতিবাদে ফেটে পড়ে। কিন্তু শত প্রতিবাদ সত্ত্বেও জিন্নাহ এতে কর্ণপাত করেননি। 1950 সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং 1952 সালে পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী খাজা নিজামুদ্দিন একই ঘোষণা করার পর ছাত্র সমাজ উত্তেজিত হয়ে ওঠে। এর প্রতিবাদে 4 ফেব্রুয়ারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়। সংগ্রাম পরিষদ সমগ্র পূর্ব পাকিস্তানে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালনের কর্মসূচি গ্রহণ করলে তা ছাত্র জনতার মাঝে অভূতপূর্ব সাড়া জাগায়। 20শে ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সরকার ঢাকায় 144 ধারা জারি করে, কিন্তু 144 ধারা অমান্য করেই হাজারে হাজারে ছাত্র জনতা অংশ নেয়। তখনই শুরু অমানবিক গুলিবর্ষণ। সেই ঘটনা ও ওই বিপ্লবী ছাত্র জনতাকে প্রণাম জানায় আমরা বন্ধুরা পরিবার। তাকে স্মরণ করে এবারের নিবেদনে সুমন কুমার ধর। বাংলা ভাষায় উচ্চারিত হলে নিকুল উঠোনে ঝড়
লাগে রৌদ্র বারান্দায় জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষায় উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে। উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়ে। বাংলা ভাষায় উচ্চারিত হলে নিকোন উঠোনে ঝরে লাগে রৌদ্র বারান্দায় জ্যোৎস্নার চন্দন। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কাব্যের পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর, সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার। সেই আমার দেশ, মাঠ, বন, নদী। আমার দেশের জারি সারি, ভাটিয়ালি, মুর্শিদি, আরো কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বাংলা ভাষায় উচ্চারিত হলে কাননে কুসুম কলি ফোটে। গোরা খালের বাঁশি হাওয়াকে বানায় মিঠো সুর। পুকুরে কলস ভাসে। বাংলা ভাষায় উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে। উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়ে। বাংলা ভাষা উচ্চারিত হলে বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কাল বৈশাখীর ঝড় উঠল আকাশে। মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো। বাংলা ভাষায় উচ্চারিত হলে চোখে ভেসে উঠেছে না ছবি। মায়ামার দুলনা দুলিয়ে কাটছেন ঘুম পারানিয়া ছড়া। কোন সে সুদূরে কাকড়া কায়ার সাবরে নানি তার বিষাদ সিন্ধু স্পন্দে দুলে দুলে। রমজানি সাজে বাজেন ডালের বরা। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন। কথায় কথায় কত কথা, কত রূপ কথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান। যিনি এখনো গুনগুন করে গাইতে পারেন, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। রাখাল গরুর পাল রয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন।
বাংলা ভাষায় উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে একুশের প্রথম প্রভাত ফেরি। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে একুশের প্রথম প্রভাত ফেরি। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। এবার আসি ভাষা ও জাতির সম্পর্ক নিয়ে। ভাষা ছাড়া কোনো জাতির জাতি হওয়া কার্যত অসম্ভব। বিশেষ করে একটা ভাষাকে কেন্দ্র করেই জাতীয় সত্তা রূপ পায় ও সংগঠিতভাবে গড়ে ওঠে। এই বিশেষ ভাষা যে মাতৃভাষা তা বলার অপেক্ষা রাখে না। একটা জাতির সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, শিল্প সবকিছুর পরমাত্মা হলো সেই জাতির মাতৃভাষা। তাই মাতৃভাষার অধিকার এবং অস্তিত্ব নিয়ে কখনো কোনো আপোষের জায়গা নেই। এই যে পরম আপনার, বড় আদরের, পরম মমতায় তাকে হৃদয়ের অন্তরে রাখতে হয়। তাই যেখানে মাতৃভাষার অস্তিত্ব বিপন্ন হবে, তখন প্রাণ, রক্ত সবকিছুর বিনিময় হলেও মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা করতে হবে। এ তো আমার নিজেকে প্রতিষ্ঠা। সেই দাবি নিয়ে এবারে গল্প পাঠে আসছেন সৌজন্যা মুখোপাধ্যায়। নমস্কার। আজ 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি একটি ছোট গল্প পরিবেশন করতে চলেছি। গল্পটির নাম রক্তে রাঙানো 21শের গল্প। ছোট্ট খোকন বর্ণমালা শিখতে বসেছে। মামুনি বইটা মেলে ধরেন খোকনের সামনে। আদর্শ লিপি। বইয়ের পাতায় পাতায় রং বেরঙের ছবি। খোকন অবাক চোখে দেখে। বলো বাবা, ওইতে ঐরাবত। খোকনের মন নেই পড়ায়। ডয় শূন্য ডয় শূন্য র, এমন খোটোমোটো জিনিস কিছুতেই শেখানো যাচ্ছে না তাকে। বেশ কিছুক্ষণ চেষ্টা করে হাঁপিয়ে পড়েন মামনি। দাদু ভাই গ্রাম থেকে এসেছেন। ঘরে পা দিয়ে দেখেন খোকন তখনও মেঝেতে হাত পা ছড়িয়ে বসে আছে, সামনে বই নিয়ে। কি গো বৌমা, খোকন বর্ণমালা শিখছে বুঝি? চেষ্টা তো করছি, কিন্তু একদম এগোচ্ছে না পড়া। এটা কোনো সমস্যাই না, মায়ের ভাষা তো এমনি শিখে যাবে। দেখি আমাকে দাও একবার। দাদু ভাই আদর্শ লিপি হাতে নিলে। বয়সের ভারে চোখে ভালো দেখতে পান না, তবুও চশমাটা চোখে দিয়ে বইয়ের পাতা উল্টান। দাদুমণি, পড়ো তো আমার সাথে। অ, আ, হর্ষই, দীর্ঘই, এগুলো পারি তো আমি। আবার পড়ো। পড়ার সময় অক্ষরগুলিতে হাত বোলাও পরম মমতায়। খোকন আগেও পড়েছে বর্ণমালা, তবু আজ কেমন যেন লাগছে ওর, একটা অন্যরকম অনুভূতি। খোকনকে পড়াতে গিয়ে দাদু ভাই কেমন অন্যমনস্ক হয়ে পড়েন। অনেক স্মৃতির ডালা ভিড় করেছে মনে। বইয়ের এক একটা অক্ষর যেন এক একটা ইতিহাসের সাক্ষী। দাদু ভাই বলেন, এই যে তুমি বর্ণমালা পড়ছো, এগুলো একদম হৃদয়ে গেঁথে নেবে। এর ইতিহাস জানতে হবে তোমায়। এই যে রক্ত ভালোবাসার দামে কেনা এক একটা অক্ষর। ভাষা আন্দোলনের সৈনিক দাদু ভাই খোকনকে কোলে নিয়ে শুরু করেন গল্প, যে গল্পের দৃষ্টান্ত পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। প্রাণীর বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অনন্য গল্প। বাঙালির ইতিহাসে এক হার না মানা গৌরবোজ্জ্বল অধ্যায়ের গল্প। দেখতে দেখতে 25টা বছর পেরিয়ে যায়। 25 বছর পরের আজ আরো একটি 21শের রাঙা প্রভাত।
রাত পেরিয়ে ভোর হয়নি এখনো। ক্যালেন্ডারের পাতায় তারিখ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালির ইতিহাসের এক অসম্ভব গৌরবোজ্জ্বল অধ্যায়। আবছা অন্ধকারে খোকন এসে দাঁড়ায় বারান্দায়, শ্বাস নেয় বুক ভরে ভোরের নির্মল বাতাসে। দূর থেকে ভেসে আসছে 21শের গান। খোকনের মনে ভিড় করে নানা স্মৃতি। অনেক বছর পেরিয়ে গেছে, দাদু ভাই আর নেই পৃথিবীতে। স্বাধীন বাংলার মাটিতে পরম তৃপ্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আজ খোকনেরই আছে দুটি ফুটফুটে সন্তান। তাদের কোলে নিয়ে বেরিয়ে পড়ে সে প্রভাত ফেরিতে। ভোরের মৃদু হিমেল হাওয়ায় ঝরা পাতা সরে যায় রাস্তা থেকে। তার মাঝে উদম পায়ে নেমে আসে অজস্র মানুষ। দলে দলে এগিয়ে যায় তারা শহীদ মিনারের পথে। ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। কি অসম্ভব সুন্দর একটি দিন আজ, যেই রাজপথে 52 বাংলার দামাল ছেলেরা রক্ত দিল, প্রাণ দিল। আজ সেখানে কি ভীষণ সুন্দর মুক্তির আবাহন। এই যে স্বাধীন দেশের রাজপথে স্বাধীন কণ্ঠে গেয়ে যায় বাংলার গান, এই অনুভূতির কি তুলনা হয় আর কিছুর সঙ্গে? ওই যে পূর্ব আকাশে আবার রক্ত লাল একটি সূর্য উঠেছে। খোকন তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। দিগন্তের ওই লাল আবিরে মিশে যাচ্ছে অগণিত ভাষা শহীদদের রক্ত। তারা পরম মমতায় চেয়ে দেখছেন আজ জনতার মিছিল। মায়ের ভাষার টানে মানুষ যখন নেমে আসে রাজপথে, তারা কি চুপচাপ বসে থাকতে পারেন? তারাও নেমে আসেন মিছিলে। রক্ত ও ভালোবাসার দামে কেনা মাতৃভাষার জন্য ভালোবাসার মিছিলে। বাতাসে ভেসে আসছে সুমধুর কণ্ঠে সঙ্গীত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। খোকন তার বাচ্চাদের কোলে নিয়ে তাল মেলায় গানের সঙ্গে। গাইতে গাইতে অনুভব করে তার গলার ভেতর দলা পাকিয়ে হু হু করে কান্না আসছে। বাবা, তোমার চোখে জল কেন? বাচ্চারা অবাক হয়ে প্রশ্ন করে অবোধ বিস্ময়ে। খোকন আরো শক্ত করে জড়িয়ে ধরে ওদের বুকের সাথে। গভীর শ্রদ্ধায় শহীদ মিনারে অর্পণ করে পুষ্পস্তবক। স্তবক রাখার সময় গাল বেয়ে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে ফুলের উপর। 21শের প্রথম প্রভাতের সূর্যের আলোয় চিকচিক করে ওঠে সে অশ্রুকণা। নমস্কার। সংস্কৃতির একটি অংশ হলো ভাষা। তবে এই ভাষা একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। ইউনেস্কোর সম্মেলনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলা হয়েছে, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভাষা সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। মাতৃভাষার প্রচলন কেবল ভাষাগত বৈচিত্র্য বহুভাষী ভিত্তিক শিক্ষাকে উৎসাহিত করবে না, তার সাংস্কৃতিক ঐতিহ্যের অনুধাবন ও উন্নয়নের ক্ষেত্রেও অবদান রাখবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য হল প্রতিটি মাতৃভাষাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া, বিশেষ করে দুর্বল ও জীর্ণ মাতৃভাষাগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা। এই দিবসের অঙ্গীকার প্রত্যেক ভাষাভাষী মানুষ যেমন নিজের মাতৃভাষাকে ভালোবাসবে, তেমনি অন্য জাতির মাতৃভাষাকে ভালোবাসবে এবং মর্যাদা দেবে। এভাবেই 21কে ধারণ করে মাতৃভাষাকে ভালোবাসার প্রেরণা পাবে মানুষ। 21শে ফেব্রুয়ারির অশ্রুসিক্ত ইতিহাস প্রতি বছর ফিরে ফিরে এসে তার ভেজা চোখের জল মুছে ফেলে স্মরণ করিয়ে দেয় মাতৃভাষার প্রতি আমাদের দায়বদ্ধতা, মনে করায় আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই শুধু একদিন নয়, সারা বছর ধরেই বেঁচে থাক অপরাজিত 21। শেষ হচ্ছে আমাদের অনুষ্ঠান। শেষ করছি সত্যজিৎ রায়ের কথায় ও সুরে বিখ্যাত গান দিয়ে, যা গাইছেন অনুভব মুখোপাধ্যায়। যাবার আগে আবারও বলি,
আপনাদের আশীর্বাদই আমাদের চলার পথে পাথেয়। একটা লাইক ও শেয়ার আমাদের করবে উৎসাহিত। আনবো আরো নানা অনুষ্ঠান। গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠানের রেশ রয়ে যাক আপনাদের মনে। মহারাজা তোমার সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা সাধা সিধা মাটির মানুষ, দেশে দেশে যাই, মোরা সাধা সিধা মাটির মানুষ, দেশে দেশে যাই, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মহারাজা রাজা মশাই তবে জানাই আছে ভাষায় অন্য, তোমারে শোনায়ে ধন্য, এসেছি তাহারি জন্য রাজা, তবে জানাই আছে ভাষায় অন্য, তোমারে শোনায়ে ধন্য, এসেছি তাহারি জন্য রাজা। মহারাজ মোরা সেই ভাষাতেই করি গান, মোরা সেই ভাষাতেই করি গান, রাজা শোনো ভোরে মনোপ্রাণ, রাজা শোনো ভোরে মনোপ্রাণ। এই যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, আনন্দেরই ভাষা, সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, আনন্দেরই ভাষা। রাজা এমন কথা বলে বোঝে রে সকলে, এমন কথা বলে বোঝে রে সকলে, উঁচা নিচা ছোট বড় সমান, রাজা উঁচা নিচা ছোট বড় সমান, মোরা এই ভাষাতেই করি গান, মোরা এই ভাষাতেই করি গান, করি গান। মহারাজা তোমারে সে